قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের প্রথম দিনে একত্রিত করেছেন। যে রবিউল আউয়াল মাসকে সারা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মাস মনে করা হয়, যে রবিউল আউয়াল মাসে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে নিয়ে এসেছেন হেদায়েতের পরশমণি হিসেবে। রবিউল আউয়াল মানে পহেলা বসন্ত। একদা সময় যখন আমাদের দেশ সুজলা সফলা ছিল, সে সময় বসন্ত কি জিনিস মুরব্বীরা বলতে পারবে। বসন্তের যে একটা চাহিদা, আগ্রহ, সেই মৌসুমের যে একটা মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা, ভালোবাসা, ঠিক আরবে এইরকম এক সময় রবিউল আউয়াল মাস। রবিউল মানে হচ্ছে বসন্ত, বসন্তকাল। আউয়াল মানে প্রথম, প্রথম বসন্তকাল একটা সময় এরকম। সে সময় ঋতু ছিল আরব দেশে। বসন্ত প্রথম ঋতুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তা আমরা যে 4 জুমা পাই, 5 জুমা পাই, চেষ্টা করব এই পুরা রবিউল আউয়াল মাসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করব। এবার আমি এটা প্ল্যান করেছি, পুরা রবিউল আউয়াল মাসে অন্য কোনো আলোচনা হবে না। পুরা রবিউল আউয়াল মাসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করব। এর মধ্যে আমি কয়েকটা বিষয় আমি খুব সংক্ষেপে বলতে চাই। আমরা যে জিনিসগুলো শেখার চেষ্টা করব এই রবিউল আউয়াল মাসে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময়ের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা কি, নসবনামা কি, তার পিতৃ বিয়োগ হল, তিনি ইতিম হয়েছেন সেই সময়ের ইতিহাস, রাসূলকে ভাতৃ হিসেবে আরেকজনের দুগ্ধ পান করা হয় সেই ইতিহাস, তার মা মৃত্যুবরণ করার পরে তিনি আস্তে আস্তে পর্যায়ক্রমে দাদা তারপরে চাচার কাছে তিনি আস্তে আস্তে লালিত পালিত হয়েছে সেই ইতিহাস, এবং পর্যায়ক্রমে কিশোর বয়সে তিনি যে আরাবিক উপাধি পেয়েছেন, সবার কাছে বিশ্বস্ততা অর্জন করেছেন সেই ইতিহাস, এবং পর্যায়ক্রমে তার বিবাহ শাদী, যুদ্ধ এবং ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য যে সকল কার্যপ্রণালী তিনি হাতে নিয়েছেন সবকিছু আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই মেধা, সেই জ্ঞান আমাদেরকে দান করুন, আমাকে দিক, এবং আপনাদেরকে সেই ধৈর্য, শ্রবণ শক্তি, শোনার যে আকাঙ্ক্ষা, এইটা দিক। উভয় দলকে আল্লাহ কামিয়াবি করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই আলোচনা শুরুতে আমি পবিত্র কোরআনের একটা আয়াত পাঠ করেছি। আয়াতটা হচ্ছে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক হাবিব রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি বলেন। কি বলবেন? আপনি বলেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো তবে তোমরা আমার, অর্থাৎ আমি মুহাম্মদের তোমরা অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে কি করো? ভালোবেসে থাকো, তাহলে আমার রাসূলের অনুগত করো, নির্দেশিত পন্থায় তোমরা সেই পথে চলো, সেই পথ অনুসরণ করো। এতে করে কি হবে? রাসূল আবার পরের বাক্যে বলতেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যে আমার কথা শুনবে, আমাকে অনুসরণ করবে, এতে কি হবে জানো? আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। কি করবে? আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। কোরআনের এটা আয়াত, মানে কিয়ামত পর্যন্ত এই আয়াত সত্য। আমরা যদি রাসূলকে অনুসরণ করি, রাসূলকে মানি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কিয়ামত পর্যন্ত এটা, যদি রাসূলকে তুমি ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তোমার যাবতীয় পাপগুলোকে আল্লাহ মার্জনা করে দিবেন।